ছিল বড় বাজার পোস্তা থেকে শুরু করে রিটেল মার্কেট থেকে শুরু করে গ্রামীণ যে বাজার তাদেরও যারা নেতা আর কি, এছাড়াও ভেন্ডার্স যারা আছেন সকলকে নিয়ে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, এনফোর্সমেন্ট আমাদের ইবি যেটা আছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, এবং ডিজি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এডিজি ল অ্যান্ড অর্ডার, কলকাতা পুলিশ কমিশনার, কলকাতা কর্পোরেশন, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ফুড ডিপার্টমেন্ট, এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট, এগ্রিকালচারাল মার্কেটিং ডিপার্টমেন্ট এবং হর্টিকালচার যেটা আছে সকলকে নিয়ে, এছাড়াও আমাদের একটা এগ্রিকালচারাল মার্কেটিং কর্পোরেশন আছে, সবাইকে নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে এবং এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে একটি টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছে, যেটা আগামীকাল থেকে প্রতিদিনই প্রায় বসবেন তারা নিজেদের মধ্যে। এগ্রিকালচারাল সেক্রেটারিকে কমিটির হেড করে তার আন্ডারে ফুড সেক্রেটারি, দেন হর্টিকালচার সেক্রেটারি, এদের সকলকে নিয়ে, ট্রেডার্সদের নিয়ে, পুলিশকে নিয়ে, কর্পোরেশনকে নিয়ে এবং ভেন্ডার, রিটেলার, হোলসেলার এবং এদের সকলকে নিয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে, টাস্কফোর্স, যেটা আগামীকাল থেকে ওরা প্রতিদিন সকাল 10:30টায় বসবে, আধ ঘন্টা ওখানে বসে রোজ মনিটরিং করবেন, তারপরে রাইটার্সে আসবেন এগ্রিকালচারাল সেক্রেটারি, এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। 2 হচ্ছে কেন এই দামটা কারা বাড়িয়েছে, কিসের জন্য বাড়িয়েছে, এটা কিন্তু আমরা নজর রাখতে শুরু করেছি। উৎপাদন এখানে যথেষ্ট বেশি হয়েছে, উৎপাদনে কিন্তু কোনো ভাটা নেই, সবজি উৎপাদন হয়েছে, আলুও বেশি উৎপাদন হয়েছে, চালও বেশি উৎপাদন হয়েছে। একমাত্র কাঁচা লঙ্কার উৎপাদনটা একটু কম। কাঁচা লঙ্কা দুটো জায়গায় মেনলি হয়, একটা হলদিবাড়ি আর একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। গরমের জন্য একটু দক্ষিণ 24 পরগনায় কাঁচা লঙ্কা কিছু ফলন কম হয়েছে বা নষ্ট হয়ে গেছে, সেটা আমরা সিস্টেম করে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমরা বলেছি যেহেতু ফলন কম হয়েছে এবং বাইরে থেকে আসছে তাই দাম নিচ্ছে বেশি, গরমে পচেও যাচ্ছে, এক্ষেত্রে আমরা বলেছি চাটনি, সস, যেসব ব্যাপারে কাঁচা লঙ্কাটা বেশি লাগে সেটা আগামী 15 দিন কাঁচা লঙ্কাটা বিক্রি হবে, চাটনি সসের কাঁচা লঙ্কা আবার যখন আমদানি হবে তখন হবে। এই মুহূর্তে 15 দিন এটা বলে দেওয়া হয়েছে। হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে বলে দেবে যে সাপ্লাইটা মার্কেটেই হবে। সস, চাটনি যেগুলো বিভিন্ন ফুড প্রসেসিং এর জন্য হয় সেটা যখন মার্কেটে আমার কাঁচা লঙ্কা অ্যাভেলেবেল হবে তখন হবে। তাছাড়াও মোটামুটি কলকাতার বাজারে এবং জেলাগুলোর বাজারে যদি হিসেব করে দেখা যায় তাহলে দেখা যাবে যে আমাদের গড়পড়তায় 240 মেট্রিক টনের মতো কাঁচা লঙ্কা বিভিন্ন বাইরে থেকে আসে। সেক্ষেত্রে চাটনি এবং সস এগুলো যদি আমরা বন্ধ করে দিই 15 দিন, তাহলে আমার 140 টনের মতো সেভ হয়ে যাবে, লোকে পাবে কাঁচা লঙ্কাটা। আর 2 হচ্ছে 140 টন যেটা সেটা আমরা আমাদের একটু বাইরে থেকে কিনতে হবে। সেটা কি আগের বারে যেরকম যে কায়দায় যখন আলুর খুব দাম বেড়ে গেছিল সরকার করতো নিজস্বভাবে, সেরকম কলকাতা কর্পোরেশনে যে মার্কেটগুলো আছে এগুলো একটু দেখে নেবে। এটা আমি ভেতরকার ব্যাপারে ডিটেলস বলছি না আলোচনা। 2 হচ্ছে আলুর দাম। চাষিরাই প্রথম আলুর দাম পেয়েছে, এক্ষেত্রে চাষিদের কিন্তু কোনো দোষ নেই। চাষিরা দাম পাক, আমরা চাই, তারাই তো ফলনটা ফলায়। কিন্তু কিছু মিডলম্যান যারা স্টোর থেকে একটা দামে কেনে এবং তারা আরো ডবল দামে এনে বিক্রি করে দিচ্ছে, এবং কৃষকরা যখন সেটা কিনছে হোলসেলারদের কাছে তাদের একটা প্রবলেম হচ্ছে। সুতরাং আমরা ইমিডিয়েট ইনস্ট্রাকশন দিয়েছি কারা কারা স্টোর থেকেই আলুর একটা চক্র আছে, সেটা হচ্ছে কিছু মিডলম্যান যাদের আমরা বলি তাদের একটা চক্র আছে। সেই চক্রটার কাজ হচ্ছে
তারা নিজেরাই দাম ঠিক করে। স্টোর থেকে বেরিয়ে বাজারে আসার সাথে সাথে সেই চক্রটাকে ধরতে বলা হয়েছে এবং তাদের বলে দেওয়া হবে যে এটা হবে না, আপনারা ঠিক করবেন না দামটা চাষি ভাইরা যে দামে দেবে, স্টোরে রাখতে একটু খরচা হয়, সেই খরচাটা অ্যাডজাস্ট করলে কত হতে পারে। হোলসেলাররা যারা এখানে নিয়ে আসছে ধরুন, তারা মার্কেটে দিচ্ছে 12 টাকার পরে, তা আমি তো বললাম 8 টাকা যদি চাষিরা বিক্রি করে, তুমি তো একসাথে অনেক মাল নিয়ে আসছো, তোমার এটা 9 টাকা হতে পারে। যখন চাষিদের মার্কেটে এনে যায় তখন তাদের পেট্রোলের দাম দিয়ে, মানে যেহেতু গাড়িতে করে নিয়ে যায় কোলে মার্কেট থেকে, শিয়ালদা মার্কেট থেকে, বিভিন্ন মার্কেট থেকে, বড় বাজার থেকে, তারা কিছুটা গাড়ি ভাড়া এবং লাভ দোকানদাররা 2 টাকার মতো রাখে। তো তাদের তো 10.5 টাকা 11 টাকা বেশি তো হতে পারে না। সুতরাং এটাও একটা বলে দেওয়া হচ্ছে যে এটা করা যাবে না, এইভাবে করতে হবে কমিয়ে দেওয়ার জন্য। এরপর চালের ব্যাপারটা ধরা হয়েছে। চালের ব্যাপারটা যেটা হয়েছে, যেটা আমাদের কাছে একটা খবর এসেছে, যে ধরুন প্রকিউরমেন্ট, এবছরেও প্রকিউরমেন্টের প্রাইসটা সেন্ট্রাল ঠিক করে দেয়। আমরা প্রকিউরমেন্ট করি, আমরা করেছিও, এটা সম্ভবত 10 টাকা 80 পয়সা প্রকিউরমেন্ট এবছর হয়েছে। কিন্তু 12-13 সালে দামটা করে দেওয়া হয়েছে 12 টাকা 50 কুইন্টাল প্রতি, যেটা করে দেওয়া হয়েছে। এখন ফলে কেউ কেউ ভাবছে চাল তো অনেক উৎপাদন হয়েছে, কিন্তু আমি এটা লুকিয়ে রেখে দিই, তাহলে আমি আসছি বছর এটা 10 টাকা 80 পয়সা দিয়ে যে প্রকিউরমেন্ট গভর্নমেন্ট টাকা দিয়েছে, আসছি বছর আমাকে 12 টাকা 50 পয়সা দেবে। সুতরাং এখন থেকে আমি মালটাকে রেখে দিই জমি। আমি তাদের কাছে বলবো যে আগামী বছর তাহলে যে উৎপাদনগুলো হবে সেগুলো কোথায় বিক্রি হবে? যদি আপনি রেখেই দেন প্রকিউরমেন্টের মাল, যদি আপনি বাইরে না ছাড়েন বা আপনার কাছে যে মাল আছে উৎপাদন যেটা হয়েছে, তাহলে আগামী বছর তো আপনি যেটা উৎপাদন করবেন তাতেই দাম পাবেন। এটা ভুল থিওরিটা ভুল, যে আমি ঘরে রেখে দিলাম। এখন আমি ঘরে রেখে দিলে চালটা তো পচেও যেতে পারে, পচে চাল কিনবো কেন? পোকা ধরে যেতে পারে, আমি কিনবো কেন? খারাপ হয়ে যেতে পারে, আমি কিনবো কেন? আমার তো চাল উৎপাদনের ঘাটতি নেই, চাল উৎপাদন তো আমার বেশি হচ্ছে, আমি তো অন্য জায়গাতেও চাল সরবরাহ করছি। সুতরাং এটা একটা কৃত্রিম তৈরি করা হয়েছে, সেটাকে ভাঙবার জন্যই প্রতিদিন মনিটরিং টাস্ক ফোর্সের কাজ। যারা এসব করবে, ইচ্ছা করে দাম বাড়াবে আর ইচ্ছে মতো দাম ঠিক করবে, তাদের বিরুদ্ধে পুলিশি অভিযানের কথা বলা হয়েছে। এনফোর্সমেন্ট অভিযান করবে, পুলিশ অভিযান করবে, প্রত্যেকটা জেলায় জেলায় ডিএমএসপিদেরও বলে দেওয়া হয়েছে নজর রাখার জন্য। আমি চাই না কোনো পুলিশ ইচ্ছে করে কারো প্রতি কোনো খারাপ ব্যবহার করুক বা নজরদারি করুক, কিন্তু যদি আমি দেখি মানুষকে নিয়ে যারা রাজনীতি করে এবং গরিব মানুষের খাদ্য নিয়ে যারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় আর কোনো না কোনো পার্টিকে কাটমানি দিয়ে চলে আসেন, আমি তাদের সামনে আজকে বললাম আপনারা তো এইভাবে টাকা দিতেন, তো আমাদের দলের তো আমরা কাউকে বলিনি যে আপনারা দিতে হবে, তো আপনাদের টাকাটা কোথায় যাচ্ছে, কাকে দিচ্ছে, কেন দিচ্ছে? সুতরাং এসব নানা রকম রাজনৈতিক পেছনেও কিছু শিল্পকলা আছে। শিল্পকলা মানে টাকা খাওয়া শিল্পকলা আর কি, এটা শিল্প নয়, মানুষ মারার কুলোর কলা। যাই হোক, আজকে যা বলার বলে দেওয়া হয়েছে এবং কন্টিনিউয়াস মনিটরিং রাখতে হবে। আর একটা আমি যেটা দেখছি, এখানে আর একটা জিনিস হয়েছে, এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা আমি বলতে পারবো না, বাজারেও কেউ কেউ রটিয়ে দিচ্ছে যে আসছে বছর শেয়ার মার্কেটের মতো আর কি, এটা এখন দিও না, 7 মাস পরে দাও দাম বাড়বে, এরকম নানা রকম, যেমন দাম ওঠানামা করে। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আইন, যে আইনটা মার্কেটেও শেয়ার মার্কেটের মতোই করে দিয়েছিল, সেটা এক্স্যাক্টলি আমার মনে নেই, বলতে পারছি না কি আইনটা আমাকে এটা বলেছে, কিন্তু সেটা করে কি হয়েছে, আমরা কিন্তু অপোজ করেছিলাম এবং আবার অপোজ করেছি, আমরা কিন্তু এটা মানব না। এর ফলে কি একটা অর্গানাইজেশনের নামে, ওই অ্যাক্টের নামে, ওটা নয়, আর একটা, ওটা নয়, ফরওয়ার্ড ট্রেডিং, হ্যাঁ ফরওয়ার্ড ট্রেডিং, যেটা ওটা আলাদা, ওটা যেটা বলেছে সেটা আলাদা। ফরওয়ার্ড ট্রেডিং এর নামে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পলিসি আছে, এর নামে কেউ কেউ শেয়ার মার্কেটের মতো রটিয়ে জিনিসগুলোকে স্টোরিং করার একটা ব্যবস্থা করে দিচ্ছে। আমরা বেঙ্গলে বলে দিচ্ছি আমরা এই ফরওয়ার্ড মার্কেটিং মানব না। আমরা আগেও জানিয়েছি, এবারেও খুব স্ট্রংলি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছি। এর ফলে একদল লোক অসাধু, একদল লোক দালালি করে বেড়াচ্ছে এবং জিনিসপত্রের দাম বাড়াচ্ছে।
এটার বিরুদ্ধে বলা হয়েছে যারা এই ফরওয়ার্ড ট্রেডিং করবে বা ট্রেডিং করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এই ব্যবস্থাগুলো আজকে মিটিংয়ে ডিটেলস আলোচনা করে করা হয়েছে এবং আমি নিজেও লক্ষ্য রাখবো আবার আগামী আজকে থেকেই জিনিসপত্রের দাম কমানোর জন্য সবাইকে বলা হয়েছে যে এরকম হবে না। পরশুদিন আমি ঘুরে আসার পরে কুইন্টাল প্রতি যেটা 800 ছিল 750 এরকম কিছু একটা ব্যাপার হয়েছে, একটু কমেছে, কিন্তু আমরা যে আরো কমবে। আর একটা জিনিস হয়েছে, দেখবেন কালীঘাট মার্কেটে একটা দাম একই জিনিস, লেক মার্কেটে আর একটা দাম, শিয়ালদা মার্কেটে একটা দাম, তো ভবানীপুর মার্কেটে আর একটা দাম, যোগবাজার মার্কেটে। এই যে বিভিন্ন মার্কেট ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিচ্ছে, এটাও একটা কন্ট্রোল রাখতে হবে, প্রতিদিন মার্কেটের হিসেব রাখতে হবে। যদি কোলে মার্কেট আলুটা 10 যদি পোস্তা বাজার থেকে বা কোলে মার্কেট থেকে আলুটা 9 টাকায় দেয় বা 8.5 টাকায় দেয়, তাহলে অন্য মার্কেটে আমি যেটা বলছিলাম যে পেট্রোল প্রাইস, গাড়ি ভাড়া এবং তার বিক্রির লাভ চাষিদের যেটা থাকে বা রিটেল মার্কেটে সবজি বিক্রেতাদের 2 টাকার মধ্যে হয়, তা এত টাকা হবে কি করে? কেউ 14 টাকায়, কেউ 15 টাকায়, কেউ 18 টাকায়, এটা হচ্ছে টোটালি নিজের ইচ্ছে মতো করে নিচ্ছে কিন্তু অনেকে। সুতরাং এই মার্কেটগুলোতেও লক্ষ্য রাখা হবে, ন্যায্য যেটা নেওয়া উচিত, যেটা তারা হোলসেল মার্কেট থেকে কিনে রিটেল মার্কেটে যাচ্ছে, যেটা হওয়া উচিত সেটাই হবে। এবং এটার জন্য একটা পলিসি গাইডলাইন্সও কালকে টাস্ক ফোর্স বসে ঠিক করবে। এই পর্যন্ত সবজিও কিন্তু কম উৎপাদন হয়নি, কাজে এই পর্যন্ত হচ্ছে পরিস্থিতি। ওই কমিটিটা সে সময় ফাংশন করেছিল, পরে তারপরে এগ্রিকালচারাল সেক্রেটারি যিনি ছিলেন তিনি হয়তো কোঅর্ডিনেশনটা রেখেছিলেন কিছুদিন, তারপর হয়তো প্রয়োজন হয়নি বলে রাখিনি, কিন্তু আমি মনে করি এটা রেগুলার রাখা উচিত। আর 2 হচ্ছে, হ্যাঁ কি বলছিলেন আপনি? হ্যাঁ, নতুন আইন এই পথ চলতে চলতে যখন আমরা দেখব যে কোথাও কোথাও বাধা হচ্ছে কিছু করতে, তখন আমরা আইন আরো স্ট্রং করব। হোর্ডার্স তারা জেলায় জেলায় এবং কিছু কিছু জায়গায় থাকে, সবাই জানে কারা কারা হোর্ডার, তার একটা পুরো লিস্ট জোগাড় করতে বলা হয়েছে। কোথায় কোথায় নামী এবং বেনামিতে জিনিস আছে, সমস্ত স্টোরগুলোকে দেখলে সেগুলো লিস্ট করলেই সেগুলো হাতে এসে যাবে। সেগুলো পুলিশের কাজ, এনফোর্সমেন্টের কাজ, অলরেডি দে হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড। ডিরেক্ট মার্কেটিং এত বড় মার্কেট কি করে করবে? তার ম্যান পাওয়ার চাইতো। আমরা তো এসে দেখছি এখানে কিছু নেই, কোনো ম্যান পাওয়ারই নেই। এই অবস্থা দাঁড়িয়ে তো কাজ করতে হচ্ছে। তো ম্যান পাওয়ারটা নন প্ল্যানে, এতে 1 বছরের মধ্যে 5 লক্ষ গভর্নমেন্ট এমপ্লয়মেন্টের আমরা ব্যবস্থা করেছি, 2,75,000, পরে 3 লক্ষ হয়েছে, আর 2 লক্ষ প্রাইভেট। কিন্তু কথা হচ্ছে তো ম্যান পাওয়ার নন প্ল্যানে তো টাকাই নেই, এই নন প্ল্যানে তো টাকাই নেই। নন প্ল্যানের টাকা দিয়ে তো মাইনে দিতে হচ্ছে, সব টাকায় তো সুদ দিতে চলে যাচ্ছে, তার মধ্যেও কোনো সেট আপ নেই। সেই সেট আপগুলো তো তৈরি করতে হবে আস্তে আস্তে, আমাদের যখন সুযোগ হবে সব সেট আপই তৈরি হবে, এবং সেই জন্য বলেই দেওয়া হচ্ছে একসাথে করবে, কোঅর্ডিনেশনটা করিয়ে দেওয়া হয়েছে। কোনটা? আমরা এটাকে অপোজ করেছি, উই আর নট অ্যাকসেপ্টিং দিস, এবং আমরা মনে করি ফরওয়ার্ড ট্রেডিং এর নামে যে জিনিসগুলোকে স্টোর করে রাখার ব্যবস্থা করা হচ্ছে সেটা আমরা সাপোর্ট করি না, ব্যবস্থা নেওয়া হবে। সেটা টাস্ক ফোর্স বসে ঠিক করবে, একটা শিডিউল করে দেবে। এটা হচ্ছে রিটেল, হোলসেলার, রিটেল মার্কেট, স্টোর, এগুলোর সাথে একটা কোঅর্ডিনেশন করে কাজ শুরু করেছে, ওদের করতে দিন, লেট দেম ডিসাইড। আমি আবার 15 দিন পরে ওদের সাথে বসবো, বাট আগামীকাল থেকে, আজকে থেকে বাজার মনিটরিং আমরা করছি। আপনাদের কোনো কোনো চ্যানেলে দেখিয়েছে 15 দিন বাদে বলেছে দাম কমাতে, এটা ঠিক নয়। আজকে থেকেই বলা হয়েছে আইন কার্যকরী করতে। কেন, এটা কি আমার কাজ? আমি তো করি, বেশি করি। ডিপার্টমেন্ট আছে এগ্রিকালচার, দেবো বলে দেওয়া না, সেমিটির আন্ডারে একটা করা হচ্ছে। আমার যেটা করতে আমি জানি, আমি ম্যাক্সিমাম করি বলে এই অবস্থা। শুনুন, আমি আপনাদের বলিনি 2009 সালে এই সময়, ঠিক এই সময় 2009 সালে এই সময়, ইভেন গত বছর আমরা যখন আসি সেই সময় 80 টাকা কিলো বেগুন ছিল এই সময়টা।
এবং 2009 সালে এই আলুর কিলো ছিল 24 টাকা 26 টাকা। রাজনীতি যারা করছে তাদের বলবেন বেশি রাজনীতি করবেন না, যদি কিছু দেখাতেন, সত্যি দেখাতেন, আমরা মেনে নিতাম। এখনো দাম বেশি, 14, 15, 16 কয়েকদিনের মধ্যে করে দিয়েছে আলু। আপনাদের সময় তো 24-25 টাকা ছিল, কি করেছিলেন তখন? তাহলে ঘুমোচ্ছিলেন কুম্ভকর্ণের মতো। আর এদের জন্যই এই অবস্থা হয়েছে। টোটাল এগ্রিকালচারাল মার্কেটিং ডিপার্টমেন্টটাকে বিক্রি করে দিয়েছেন। যদি একটা কথা, আমি জেলায় থাকি, আপনি যেটা বললেন সেই দামে হয়তো কোথাও কোথাও বিক্রি হচ্ছে। আমি যে জায়গায় থাকি সেখানে আলু 27 টাকা 28 টাকা বিক্রি হচ্ছে। কোন জায়গায়? বালিয়ে বেলুড় এলাকা। না তো বললাম তো, এটা কেউ কেউ করছে, কেন করছে? 27-28 বললাম তো, নামে বেনামে কেউ রেখে দিয়েছে স্টোর করে। সেটাকে আমরা পরিষ্কার বলছি, স্টোর করে এভাবে রেখে কৃত্রিম বাজার গরম করা যাবে না রাজনীতির স্বার্থে। জেলাতেও বলে দেওয়া হয়েছে, জেলা আর শহর আলাদা নয়, গ্রাম শহর নিয়েই কিন্তু বাংলাটা, সবাইকে নিয়ে। আর যদি কেউ তা সত্ত্বেও কৃত্রিম মার্কেটিং করে চেষ্টা করে যে টোটালটাকে স্টপ করে দেওয়ার বা ব্ল্যাকমেল করা গভর্নমেন্টকে, গভর্নমেন্ট কিন্তু দরকার হলে তারা যদি স্বেচ্ছায় ভালো করে কাজ করে আমার কোনো আপত্তি নেই। তারা স্বেচ্ছায় স্টোরিং করবে না, এটা আমাদের ধারণা, সবার সাথে কথা বলে এটাই ধারণা হয়েছে। তারপরে যদি কেউ না করে, আবার কৃত্রিম তৈরি করে, তাহলে আইনের পথে চলবে। গভর্নমেন্ট জানে হাউ টু ট্যাকেল দ্য সিচুয়েশন, এবং তার জন্য আমি আছি। কোনো প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজন আছে কি ব্যাপারে? কি করবেন? তারাই তো দাম বাড়িয়েছে, কার সাথে করবেন? তাদের সময় 24 টাকা 25 টাকা ছিল, কি করেছিলেন? একটু জ্ঞান দিতে কম বলবেন, বলবেন নিজেরা করে দেখাতে পারেনি, 24-35 বছর ছিল। আজ যদি এগ্রিকালচারে একটা অফিসার নেই ব্লকে, তৈরি করে দিতে পারেনি, সবকিছু আমরা এসে করব। আর আমরা যে এসে করব তার জন্য 25,000 কোটি টাকা আমাকে শুধু দিতে হচ্ছে সুদের দাম, সুদের জন্য। টাকাটা কোথায়? নন প্ল্যানে আমি যে একটা লোক বাড়াবো, সেখানে যে একটা সিস্টেম নতুন করে তৈরি করব। 21,000 কোটি টাকা গভর্নমেন্টের সব নিয়ে ইনকাম হলে 25,000 কোটি টাকা সুদ দিতে হচ্ছে, এবং সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কেটে নিচ্ছে টাকাটা থ্রু রিজার্ভ ব্যাংক। যে তোমার আছে কিনা আমি দেখি তবে কাটবো তা নয়, বা দুদিন বাদে কাটবো তা নয়। মনে রাখবেন, জায়গাটা খুব সিরিয়াস জায়গায় এসছে। 25,000 কোটি টাকা, এটা ছিল 22,000 কোটি। সুদের টাকায় সুদ দিতে হলে টাকা পারবে তো, হবে তো। দিনের পর দিন তো মূল্য তো বাড়ছে, মূল্য তো কমছে না। আর সুদের ওপর সুদ, এটা তেলা মাথায়, মানে আমরা বলি না তেলে, মাছের তেলে মাছ ভাজা হচ্ছে। ভাই আপনারা কতবার বলেছেন এ নিয়ে, যেদিন হবে সেদিন বলবেন, আর এই কোশ্চেন আমাকে তুলবেন না। আই ফেড আপ। দাঁড়ান, ওটা আমরা রেখে দিয়েছি, পর্যালোচনা চলছে। যদি ঠিকমতো কাজ হয় আমরা করব না, যদি ঠিকমতো কাজ না হয়, আমি তো বলেছি আইনের পথে চলবে। বলুন আপনি কোন পেপারে আছেন? বলুন। দাম বাড়ানোর না, ওটা 12-13 সালের প্রকিউরমেন্ট প্রাইস। আরে আমরা তো অনেকদিন আগে থেকেই বলেছিলাম, চাষির যেমন জুটের ক্ষেত্রে আমরা বলেছিলাম, তেমনি প্রকিউরমেন্ট প্রাইসের কথা আমরা চালের ক্ষেত্রেও বলেছিলাম। এটা 12 টাকা 50 হবে, 12-13। দেখুন, গোটা দেশ জুড়ে চলছে, গোটা দেশ জুড়ে তো আমার হাতিয়ার নয়, কারণ গোটা দেশ জুড়ে তো আমাদের অধিকার নেই তাতে ইন্টারফেয়ার করার। আমরা পলিটিক্যালি বলতে পারি, পলিটিক্যালি যা বলার আমাদের মেম্বাররা বলেনি, আমাদের এমপিরা যারা আছে। কিন্তু যেহেতু এই রাজ্যটা আমাদের দায়িত্বে আছে, তাই আমরা মনে করি এটা আমাদের দায়বদ্ধতা, এটা আমাদের নৈতিক দায়িত্ব মনিটর করা, যা আগের গভর্নমেন্ট কখনো করেনি। আমি নিজে মার্কেট ঘুরে এসে সেই জন্যই এই সমস্ত মিটিং করে মনিটরিং করা হচ্ছে, এবং যার ডিপার্টমেন্ট তারা এই কাজগুলো করবে, আজকে ডেকে বলে দেওয়া হয়েছে। কত কোশ্চেন করছে, আপনি কোথায় আছেন? তাজা খবরে আছে এখন, ভালো কিন্তু প্লিজ। কি যে ফাইন্যান্সিয়াল ব্যাপারে যেটা আমাদের রাজ্যে পাওনা, মানে যেটা পাওনা, সেই ব্যাপারে কি কেন্দ্রীয় সরকার কোন রকম সহযোগিতা করছে না? মানে আমাদের পাওনাটা ওরা ওইটার সাথে এই ইস্যুটা কেন গোলাচ্ছে না, কেন্দ্রীয় সরকার করছে না, সেটা আপনি জানেন তো। আর রোজ রোজ বলতে হবে নাকি? না, আপনি তখন জানতে ওরে বাবারে, এ তো রোজ সবাই জানে। রোজ রোজ এক কথা বলে কি লাভ? লেবু কচলাতে কচলাতে তেতো হয়। বলেছে যে পশ্চিমবঙ্গ সহ তিনটে রাজ্যকে
কি দিয়ে দিয়েছে? বলছে নাকি ফাইন্যান্সিয়াল কোনো প্যাকেজ থাকে, আমরা তো জানি না, কিন্তু উনি বলছেন, উনি দাবি কি দিয়েছে? ফাইন্যান্সিয়াল প্যাকেজ নাকি দিয়েছে বেঙ্গল, বিহার এবং আমার কোনো নলেজে নেই। আর আমাদের এটা ফাইন্যান্সিয়াল প্যাকেজ নয়, প্লিজ রিয়েলাইজ। মনিটরিয়াম চেয়েছি আমরা 3 বছর, এটা আমাদের দোষ না। আমার আগের গভর্নমেন্টের ঋণ বাংলার মানুষকে চাপিয়ে দিয়ে চলে গেছে, মানুষের উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়ে। 2 হচ্ছে যে ব্যাকওয়ার্ড ডিভিশনের টাকা, ব্যাকওয়ার্ড এলাকার, ওটা হচ্ছে সব স্টেটই পায়, যেটা অলরেডি দিয়ে দিয়েছে বিআরজিএফ এর টাকা, সবাইকে দিয়েছে। সেটাও যদি কখনো দেয়, সেটাও মনে করবেন এটা প্যাকেজ। দেয়নি, কিন্তু যদি দেয়, যখন দেবে তখন বলবে আমি জানি না কিছু। আর আমাদের নলেজে নেই। উড়িষ্যার কত টাকা দেনা সুদ দিতে হয়? বেঙ্গল তো সবচেয়ে বেশি, হাইয়েস্ট 25,000 কোটি টাকা। ওদের তো অনেক সুযোগ আছে, আমাদের কিছু নেই। এটা আমাদের দোষ নয়। 35 বছর একটা গভর্নমেন্ট থেকে যে প্ল্যানিং করেন, তার জন্য মানুষের উপর সর্বনাশ। সিপিএম মানে সর্বনাশ, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে। একটা দল এককভাবে ক্ষমতায় থেকে সর্বনাশ করে দিয়ে চলে গেছে বাংলায়। সুতরাং অন্য কোন রাজ্যে কি হচ্ছে না হচ্ছে, তামিলনাড়ু, আমাদের যে 21,000 কোটি টাকা হয়, ওদের 42,000 কোটি টাকা হয়। তার কারণটা কি? তাদের রেভিনিউ বেশি আসে, কারণ ওদের মদের দোকান আরো অনেক বেশি। তারপরে ওদের এক্সাইজ ডিউটি অনেক বেশি নেয়। ভ্যাট অন্যান্য রাজ্যে 5% নেওয়া হয়, আমাদের এখানে 4%। বাড়ায়নি তো এত কষ্টের মধ্যেও। বিদ্যুতের দাম বাড়ানো হয়নি এত কষ্টের মধ্যেও। সুতরাং এগুলো তো আপনাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। বাংলায় অনেক মানুষ আছে যারা গরিব। বাংলায় এখনো অনেক কিছু যা চিপে পাওয়া যায়, সব জায়গায় কি পাওয়া যায়? আমাদের লেবার এখনো অনেক চিপ। সুতরাং এটা স্টেট টু স্টেট ডিফার করে। আর কারো কিছু আছে? আমি বামফ্রন্টের কথা বলার জন্য ওদের জিজ্ঞেস করুন। আমি বামফ্রন্ট করতে এখানে আসিনি। বামফ্রন্টকে মানুষ বিদায় দিয়েছে, ওদের বিদায় নিয়ে ঘুমোতে দিয়েছে।